রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা শুরু করেছি আমার ইলেকট্রিক চুলা দিয়ে। তো ইলেকট্রিক চুলাটা একটু গরম আছে, গরম অবস্থায় একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ভিম লিকুইড আর একটু লবণ নিয়েছি, তারপরে মাজনি দিয়ে একটু ঘষে ভালো করে মুছে নিলাম। খুবই সুন্দর চকচকে হয়েছে। আর একটু আগে কিন্তু আমি সকালের নাস্তাটা বানিয়েছি, তো তারপরেই আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো আমি সকালে যে নাস্তা বানিয়েছি সেটা কিন্তু এখন খেয়ে নেব। তো আমি এখানে 2টা পরোটা বানিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি। তো ডাল ভাজিটা করেছি, এখন সবাইকে দেব আর আমি নিজেও খেয়ে নেব। খেয়ে আমাদের কাজে চলে যাব। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলটা একটু বড় হবে। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। যাই হোক, সকালে যে আমি নাস্তা খেয়েছি তারপরে যে বাসা রুমগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে আমার বাসা যে 5 কেজি আদা নিয়ে আসছিলো সেগুলো কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম। এখনও কিন্তু কাটা হয়নি, সেগুলো কেটে নিচ্ছিলাম। তো প্রথমে আমি কিন্তু অনেকগুলা কেটে নিয়েছি, তারপরে আমার ছোটো জা এসে বলল যে আপনি ওঠেন, আমি কিছু কেটে দিই। তারপর আমি উঠে একটু ভিডিও করছি। যাই হোক, এগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো এগুলো এখন কেটে ভালো করে আমি গুছিয়ে নেব। তো পলিথিন ব্যাগে আমি গুছিয়ে নেব। এখানে যখন আদাগুলো কাটছিলাম সবগুলো কিন্তু কেটে নিয়ে এসেছিলাম, মনে ছিল না, যেহেতু অনেক সময় আদা চা খেতে হয়, রং চা। তো আমি রাখার মনে ছিল না, অল্প একটু রেখেছি। তো এখন আমি এই পলিথিন ব্যাগ করে নিয়েছি। এগুলো কিন্তু আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দেব। আর যখন লাগবে তখন শুধু রসুনটা ছিলে ভাঙিয়ে নিলেই হবে মিশিয়ে। যাই হোক, আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। আজকে আমি চিতলফুলি মাছটা রান্না করব, সাথে পাবদা মাছ। আর এই চিতলফুলি মাছটা কিন্তু আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার বড় ছেলে খেতে পারে না কাটার জন্য। তার জন্য কিন্তু আমি কিছু পাবদা মাছও ভেজে রান্না করব এর সাথে। আজকে এই মাছটা কিন্তু আমি টমেটো এবং পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি আজকে বড় একটা ভিডিও দিতে চেয়েছিলাম। অনেক বাজার নিয়ে আসছিলো, মাছের বাজার। এখানে পাবদা মাছ, চিতলফুলি মাছ, বড় চিতলফুলি মাছ, বিড়ালের জন্য মাছ আর রুই মাছ নিয়ে আসছিলো। সেগুলো কিন্তু আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত হয়তো কেটে গিয়েছে, তো আমি সেটা দিতে পারি নাই। যাই হোক, রান্না থেকে ভিডিওটা দিলাম। তো আজকে মাটি চুলায় রান্না করছি, যেহেতু কিচেন রুমটা আমি পরিষ্কার করেছি, তাই ভাবলাম দুপুরে রান্নাটা কিন্তু কয়দিন বাহিরেই করব, তাহলে আমার কিচেনটা একটু পরিষ্কার থাকবে। শুধু সকালের নাস্তাটাই আমি কিচেনে করব। তো মাটি চুলায় রান্না করছি। কার কার এই মাটির চুলায় রান্না করতে ভালো লাগে? তো আমার কিন্তু একটু ভালো লাগে না, তারপরও করি শুধু কিচেনটা পরিষ্কার করার জন্য। বাইরে কিন্তু একটা চুলা বসিয়েছি শুধু, সেটার মধ্যে রান্না করি, সেখানে কোনো পরিপাটি কোনো কিছুই করি নাই। যাই হোক, এটা রোজা চলে আসছে, তো একটু সুন্দর করে লেপে নিব। তো মাছগুলো এক এক করে আমি ভেজে নিয়েছি, সাথে পাবদা মাছও ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে মশলা দিয়ে দিব। আর এখানে আমি একসাথে কিন্তু কাঁচামরিচ ফালি দিয়েছি অনেকগুলা, একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু আমার ভালো লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অনেক শব্দ হয়েছে। এখানে ছাগল পালা হয় আমার বাসার সামনে, অনেক শব্দ হয়, কেউ কিছু মনে করবেন না।
তো এতদিন কিন্তু এত শব্দ ছিল না, হয়তো ছাগলের কিছু হয়েছে, তো অসুবিধা হয়েছে তার জন্য শুধু চিৎকার করছে। তো আমি মশলা দিয়েছি, এখন লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো ভিডিওর এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো দিক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। যারা পুরানো তারা তো আছেন, আমার ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট করেননি, এখনই করুন। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে, যাই হোক কিছু মনে করবেন না। তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে রোজা রাখার তৌফিক দান যেন করে। আমরা যারা মুসলিম, আমরা যেন সবাই রোজা রাখতে পারি, এই একটা মাসই রোজার। তো এখানে আমি মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। আজকে আমি ধনিয়া পাতা কুচি দিব না, আজকে আমি শুধু ভাজা জিরের গুঁড়োটাই দিব। তাছাড়া ধনিয়া পাতা কুচিও, ধনিয়া পাতা ছিল না বাসায়, তো পরে নিয়ে আসবে বলেছে, নিয়ে আসতে মনে নাই, কিন্তু অনেক ধনিয়া পাতা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি সেগুলো কিন্তু ফ্রিজে রাখি নাই, ফ্রিজে রাখলেও লাল হয়ে যায়, ভালো লাগে না। তো এখন ভাজা জিরের গুঁড়োটাই দিলাম। আর এর মধ্যে কিন্তু রান্নাটাই শেষ করে নিয়েছি, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছে। আমি কিন্তু আমার ছোটো ছেলের জন্য সবসময় টমেটো সালাদটা করি যখন টমেটো সিজন থাকে। আর এখানে করে নিয়েছি সবজি ভাজি অল্প করে। আর এখানে মাছের তরকারি রান্না করেছি, পাবদা মাছ আর চিতলফুলি মাছটা কিন্তু মাছ বড় ছিল, যাই হোক শেয়ার তো করতে পারি নাই মাছের বাজার। তারপরে সবাই খাওয়া দাওয়া করেছি বিকেলের দিকে, মানে সন্ধ্যার দিকে ছেলেরা বলল যে মুড়ি মাখিয়ে দাও, তো মুড়ি মাখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি অনেকগুলা, নিয়েছি চানাচুর আর টমেটো। তো বলেছি যে ধনিয়া পাতা নাই, তাও ধনিয়া পাতা ছাড়াই ভর্তাটা করব। আর এগুলোকে ভালো করে মেখে সাথে সরিষার তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নেব। এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু বাসায় মাঝে মধ্যে মুড়ি মাখিয়ে আমার বাচ্চাদের দিই। আজকে আমি আমার 2 বাচ্চাকে এবং আমার হাজব্যান্ডকে দেব। আমি কিন্তু বেশি পছন্দ করি না, কিন্তু খেতে পারি, কিন্তু আমার সমস্যা হয়, আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এখন কিন্তু দুধ চাটাও খাওয়া বন্ধ করে দিয়েছি, চাই খাই না, খুব কম খাই। যাই হোক, আপনারা এই পর্যন্ত আছেন, যদি থাকেন ভিডিওতে লাইক করে দিবেন। রমজান মাসে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়, নামাজ কোরআন পড়তে হয়, রোজা থাকতে হয়, তখন কিন্তু একটু খারাপ লাগে, সংসারের কাজ তো আছেই। মাঝে মধ্যে ভিডিও দিব, মাঝে মধ্যে কি 2 দিন 1 দিন পর পর ভিডিও দিব, ভিডিও জুড়েই থাকবেন। আর যখন রমজান মাস তখন প্রতিদিনই কিন্তু আলুর চপ, বেগুনের চপ আর ছোলা এসব দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার ছেলেরা তো প্রতিদিনই খাবে, আমাকে প্রতিদিনই বানাতে হয়। তো মুড়ি মাখানো কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লাগে চ্যানেলটি জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।